আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি আলম হোসাইন, আর আপনারা দেখছেন বিএন ফুড অ্যানালাইসিস। আজকে আমরা বকের এই খাবারগুলো নিয়ে বিশ্লেষণ করব। আশা করি সবাই লাইক এবং কমেন্ট করে সাথে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা। আজকের খাবারের প্রধান আকর্ষণ একটি বিশাল কাঁচের বাটিতে টকটকে লাল রঙের ঝাল ও ঠান্ডা নুডলস, যার ওপর কচি মূলোর শাক, শসা এবং একটি সিদ্ধ ডিম রয়েছে। সাইড ডিশে রয়েছে বিভিন্ন ধরনের মান্দু বা ডাম্পলিং। এর মধ্যে রয়েছে নরম তুলতুলে স্টিমেড মান্দু, চিংড়ি ও সবজির পুর দেওয়া মান্দু এবং সোনালি করে ভাজা মচমচে মান্দু। সাথে রয়েছে সয়া সস এবং হলুদ আচার। গাইস, আজকের আয়োজনটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবো। ঠান্ডা গরম ও ঝালের অনবদ্য কম্বিনেশন। ঝাল এবং ঠান্ডা নুডলসের সাথে গরম ও মচমচে মান্দুর কম্বিনেশনটি কোরিয়ান খাবারের একটি ক্লাসিক জুটি। নুডলসের তীব্র ঝালের পর মান্দুর হালকা স্বাদ মুখে দারুণ আরাম দেয়। ঠান্ডা গরম মচমচে ঝাল এবং নোনতা সব ধরনের স্বাদের এমন মিশ্রণ ভিডিওটিকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। গাইস, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবো। আজকের ভিডিওটির আরেকটি বৈশিষ্ট্য হলো এর শ্রুতিমধুর শব্দ। ভিডিওটির মূল আকর্ষণ হলো এর চমৎকার শব্দ। ঠান্ডা নুডলস খাওয়ার সময় শুরুত করে টানা শব্দটি খুবই সন্তোষজনক। ভাজা মান্দুর মচমচে কামড়ের শব্দ এবং স্টিমেড মান্দুর নরম টেক্সচার চিবানোর শব্দগুলো অত্যন্ত স্পষ্টভাবে রেকর্ড করা হয়েছে। এই শব্দগুলো দর্শকের মধ্যে খাবারটির প্রতি আকাঙ্ক্ষা তৈরি করে দেয়। আজকের খাবারটির আরেকটি বৈশিষ্ট্য হলো এর চোখ ধাঁধানো পরিবেশনা। খাবারের রং এবং পরিবেশনা অসাধারণ। নুডলসের উজ্জ্বল লাল রং, কিমচির সবুজ এবং আচারের হলুদ রং সব মিলে একটি রঙিন ক্যানভাস তৈরি হয়েছে। বকির খাওয়ার ভঙ্গি এবং মুখের তৃপ্তির অভিব্যক্তি খাবারের স্বাদকে যেন স্ক্রিনের বাইরেও পৌঁছে দেয়। গাইস, তোমাদের আজকের পরিবেশনাটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবা। এত মশলাদার এবং ঝাল খাবার নিয়মিত খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না। যদিও এটি দেখতে লোভনীয়, তবে অতিরিক্ত ঝাল অনেকের হজমের সমস্যা তৈরি করতে পারে। গাইস, আমার রিকমেন্ড থাকবে তোমরা অতিরিক্ত ঝাল কেউ খাবা না। একজন মানুষের জন্য এত বিপুল পরিমাণ খাবার খাওয়া স্বাভাবিক নয়। মুকব্যাংয়ের জনপ্রিয়তার কারণে অনেকেই হয়তো এটিকে সাধারণ খাদ্য অভ্যাস ভাবতে পারে, যা আসলে অস্বাস্থ্যকর। গাইস, আমার রিকমেন্ড থাকবে তোমরা একসঙ্গে এত বিপুল পরিমাণ খাবার কেউ খাবা না। এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো না। বকির খাওয়ার ভঙ্গি কারো কাছে ভালো নাও লাগতে পারে, যদিও মুকব্যাংয়ের মূল আকর্ষণ হলো বড় বড় গ্রাসে খাওয়া এবং শব্দ করে খাওয়া। তবে এই বিষয়টি অনেকের কাছে অমার্জিত এবং দৃষ্টিকটু মনে হতে পারে। গাইস, তোমরা এটাকে নেগেটিভলি কেউ নেবে না।
যারা কোরিয়ান খাবার বিশেষ করে নুডলস এবং ডাম্পলিং পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটি একটি অসাধারণ অভিজ্ঞতা। এটি শুধু একটি খাওয়ার ভিডিও নয়, বরং শব্দ, রং এবং অভিব্যক্তির মাধ্যমে তৈরি একটি পরিপূর্ণ বিনোদন। তবে এটিকে স্বাস্থ্যকর খাদ্য অভ্যাসের মাপকাঠি না ভেবে শুধুমাত্র বিনোদনের একটি মাধ্যম হিসাবে উপভোগ করাই বুদ্ধিমানের কাজ হবে। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এরকম বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।